আজকে বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় যদি এরকম আকাশ থ মেরে থাকে তাহলে কেমন লাগে বলো তো। অলরেডি বৃষ্টি দুপশলা করে হয়ে গেছে, অলরেডি এখনো হচ্ছেও, মানে কি বলবো, কুচবি যেন। তো আর কি হবে, আমরা তো বাড়িতেই রয়েছি। আর আমার বর সকালবেলায় আজকে কি হয়েছে তোমাদের বলি, আগে ওয়েলকামটা জানিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। অনেকের বাড়িতেও হয়তো, কারণ অনেকের বাড়িতে হয়তো কোনো মানে যন্ত্রপাতির হয়তো কাজ হয়, তো নিশ্চয়ই পুজো হবে। হ্যাঁ, ওই তো যাদের বাড়িতে যন্ত্রপাতির কাজ হয় তাদের বাড়িতে তো নিশ্চয়ই পুজো হবে। তো যাই হোক, খুব আনন্দ করো এই দিনটাই, কিন্তু মানে সেই দুর্গাপুজোর মতনই কিন্তু সবাই মেতে ওঠে। কেন বলো তো, বিশ্বকর্মা পুজো আসা মানেই আমাদের কিন্তু পুজো চলে এসছে। আর তো সামনের শনিবারে হচ্ছে মহালয়া, শনি না রবিবারে মহালয়া, শনিবার রাতে পিকনিক, তারপরের সপ্তাহে হচ্ছে পুজো। ভাবো তাহলে, এই দুটো সপ্তাহের মধ্যে সবকিছু হয়ে যাবে। তো দেখতে দেখতে সবকিছু চলেও যাবে। এই আশা ব্যাপারটাই যেন ভালোই, কতদিন দিন ধরে শুনছি বিশ্বকর্মা পুজো আসবে আসবে আসবে। তো সবাই আনন্দ করো, সাবধানে থাকো। আর বিশ্বকর্মা পুজোতে কি কারা ঘুড়ি ওড়াও? আমাদের কলকাতায় যেমন, মানে আমার তো মাসি বাড়ি কলকাতায়, ওখানে কিন্তু বিশ্বকর্মা পুজোর সময় সবাই ঘুড়ি ওড়ায়। তো আমিও ছোটবেলায় দাদাদের সাথে ঘুড়ি ওড়ানো দেখতাম, বেশ ভালো লাগতো ছাদের ওপরে। যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বর অনেক কাজ করেছে। ঘর বারান্দা ঝাড় দিয়েছে, আর হচ্ছে কি বলে, গাড়ি সাইকেল দুটোকে ধুয়ে একদম শ্যাম্পু দিয়ে, হ্যাঁ সার্ফ বলাটা ভুল হয়ে যাবে, শ্যাম্পু দিয়ে ধোয়া টোয়া করে একদম ক্লিন করে রেখে দিয়েছে। তারপর সাইকেলটা নিয়ে গেছিল বাজারে, বাজার করে এনেছে। আজকে এনেছে হচ্ছে মাংস এনেছে, তাই তো মাংস নিয়ে এসে আমি দেখিও নি, ওই ব্যাগ ওখানটায় রেখেছে সিঙ্কের ওখানে। ওই কি বলে মাংস এনেছে, আর দেখলাম পুঁই ডাঁটাটা উপর দিয়ে রয়েছে, সেটাই দেখতে পেয়েছি। তো পুঁই ডাঁটা নিয়ে এসেছে। আমি কালকে বলেছিলাম, গতকালকে ইলিশ মাছ করেছিলাম বলেছিলাম ইলিশ মাছের মুড়ো আছে, তো তুমি একটু পুঁই শাক যদি এনে দাও তাহলে একটু পুঁই শাকের তরকারি করা যায়, ভালো লাগে ইলিশ মাছের মুড়ো দিয়ে। এই হয়েছে ব্যাপার। আর আমি আর আমার ছেলে মিলে ঘুম দিলাম জানো, অনেকক্ষণ, একটু বেলা পর্যন্তই ঘুমিয়ে মানে ছিলাম আর কি। তো যাই হোক, গতকাল রাত্রিবেলায় না আমার ছেলে ঘুমোতে অনেকটা দেরি করেছিল, লাইভে আসতে পারিনি, কারণ আমি যে ফটোগুলো তুলেছি, ফটোগুলো তুলেই আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, সেখান থেকে অনেকটা সেল হয়ে গেছিল। তো ভাবলাম যে চলো ঠিক আছে, লাইভটা আজকে নয় স্কিপ করে গেলাম, পরের দিন নয় দেখবো। মানে যাদের যাদের মলমলের নেওয়ার কথা ছিল তাদেরকেই আমি ফটো পাঠিয়ে দিয়েছি, বুক হয়ে গেছে। তো ভাবলাম তাহলে বুক যখন হয়ে গেল তাহলে আর আমি লাইভ কি করব। তো ওই জন্য আমি আর লাইভে আসিনি, মলমলি দেখানোর কথা ছিল। তো কালকে রাত্রিবেলা আমার ছেলেও অনেক রাত পর্যন্ত ঘুম আসছিল না ওর, প্রায় 11:30 পৌনে 12টার দিকে ঘুম হলো। তারপরে আবার 2:45টার দিকে উঠে পড়েছিল, ও কিন্তু ওঠে না সচরাচর, ও মোটামুটি 11:30-11টায় ঘুম হলে 4টে, 4:30 বা 5টার দিকে ওঠে। হয়তো ওর মানে খিদে পেয়েছিল বা ভালো লাগছিল না, যাই হোক উঠেছিল, সবসময় তো সমান হয় না। তো সেই উঠেছিল বলে আমার না ঘুমটা ভালো হয়নি, এমনি রাত করে কালকে ঘুমিয়েছি। অর্ডার নিচ্ছিলাম প্রায় 1টা-1:30টা পর্যন্ত, এবার রাত করে ঘুমিয়েছি। এই সকালবেলায় ও ডাকছে, আমি বলছি একটু আমায় ঘুমাতে দাও, আমি আর পাচ্ছি না। তো ও সমস্ত কাজকর্মগুলো করে গাড়ি টাড়ি ধুয়ে বাজারে গেছিল, বাজার টাজার নিয়ে আসলো, তারপর আমি উঠলাম। আমার জন্য নিয়ে এসছে ওখানে চিড়ে কলা, এখন আমি এটা খাবো। ও সকালবেলা চিড়ে কলাই খেয়েছে, খিদে পেয়েছে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে থেকেই কিন্তু আমার ছেলে নতুন জামা পরে ফেললো। চিড়েটা খেয়ে ভাবলাম ছেলেটাকে আগে স্নান করিয়ে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই, তাহলে ও ঘুমোবে, আর ততক্ষণে কিন্তু আমি রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলতে পারবো। আসলে কি বলতো, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমার ছেলেকে সময় দেওয়া, ওকে টাইমে খাওয়ানো, স্নান করানো, তারপর ঘুম পাড়ানো, সমস্তটা আগে কমপ্লিট করি, তারপর আমার বাকি কাজগুলোকে কাজগুলোয় হাত দিই। তো এদিকে ছেলেকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। মানে অন্যান্য দিন কি সুন্দর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর আজকে যেন অনেকক্ষণ ধরে ওকে ঘুমটা পাড়াতে হচ্ছে, তারপরে গিয়ে ঘুমোলো। যাই হোক, ও ঘুমানোর পর এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। আর চলো তোমাদের দেখাই রান্নাঘরের পরিস্থিতি, দেখতেই পাচ্ছ। মানে চাল এদিকে গুছিয়ে নিয়েছি, এদিকে সবজিগুলো রয়েছে, আর ওদিকে মাংস রয়েছে সিঙ্কে। বাইরে না মেঘ করেছে, ভীষণ মেঘ করে রয়েছে, মানে সকালবেলা তো এক পশলা বৃষ্টি হলো, আবার মনে হচ্ছে এখন মানে অন্ধকার করে আসছে, বৃষ্টি নামবে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এখন আমি পুঁই শাকের চচ্চড়ি করবো বলে পুঁই শাকের জন্য যা যা দরকার সমস্ত কিছু কেটে বেছে গুছিয়ে নেব।
তোমাদের বললাম না কালো হয়ে অন্ধকার হয়ে এসছে, দেখো আবার মুষলধারে বৃষ্টি নেমেছে। কে বলবে আজকে বিশ্বকর্মা পুজো, দেখো কিভাবে হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়া, তার সাথে মুষলধারে বৃষ্টি, চারিদিক পুরো সাদা সাদা হয়ে গেছে। আমার তো খারাপই লাগছে, মানে আমি নয় বাড়ি বসে রয়েছি, কিন্তু অনেকেই কিন্তু এই বিশ্বকর্মা পুজোতেই আনন্দ করে, তাই না বলো? তাদের কত মনটা খারাপ হবে বলো। রান্নাঘরে চলে এসেছি, এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত কিন্তু হয়ে গেছে। মানে ভাত বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিলাম, দেখতেই পেলে। আর লাস্টে করব হচ্ছে মাংসটাকে ধোয়াও হয়নি, এখন ধুয়ে নেব। আর এত জল আসছিল, রান্নাঘরের জানলাটা দিয়ে দিলাম, মানে হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে তো, আর প্রচণ্ড জল ঢুকছিল, নাহলে কিন্তু আমার রান্নাঘরে খুব একটা জল ঢোকে না। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? গুরুম গুরুম করে মেঘ ডাকছে। ছেলে ওদিকে ঘুমোচ্ছে। কারেন্ট আজকে সকাল থেকে নাই করে প্রায় 10-15 বার গেল, মানে যাচ্ছে আসছে, অনেকক্ষণ থাকছে সেটা না, কিন্তু যাচ্ছে আর আসছে, এরকম হচ্ছে। তো ফ্যানটায় চার্জ দেওয়া আছে, অসুবিধা নেই। ভাত হয়ে গেছে, সবজিটা বসিয়েছি, ওই পুঁই শাকের তরকারি। এবার মাংসের জোগাড়টা করে দিই। আর এদিকে জানলাটা তো বন্ধ করে দিয়েছিলাম, এত উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে কি বলবো, মানে হাওয়ার সাথে বৃষ্টি হলে যা হয় আর কি, মানে জল ঢুকে যাচ্ছে। আমার রান্নাঘর দিয়ে খুব একটা জল ঢোকে না, কিন্তু জল ঢুকে যাচ্ছিল। তো আর কি করা যাবে, তখন বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার খুলে দিয়েছি, কারণ এই ছোট্ট রান্নাঘরের মধ্যে গ্যাস ট্যাস এগুলো তো বেরোতে হবে, গ্যাস বন্ধটা, ওই জন্য জানাটা খুলে দিলাম। কারণ এখন বৃষ্টিটা একটু কমেছে আর হাওয়াটাও কমেছে, ওই জন্য। চলো মাংসের জোগাড় করি, করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর স্নান করবো। ছেলেকে স্নান করাতে গিয়ে আমি অর্ধেক এই সামনেরটুকু ভিজে গেছে, ওকে এইভাবে ধরতে হয় তো, নাহলে আমি পারি না সেইভাবে ইয়ে করে নিতে, তো জন্য আমি সামনেরটুকু ভিজে গেছে। তো রান্নাটা করে ঝমঝম করে স্নানটাও করে নেবো, কারণ বৃষ্টি বৃষ্টি হয়ে তো ঠান্ডা লেগে গেলেই ব্যাস। পুঁই শাকের তরকারিটা নামিয়ে মাংসটাও বসিয়ে দিয়েছি, এখন কষানো চলছে। আর মাংসটা ঢেকে ঢেকে যত কষানো হবে ততই যেন স্বাদ বাড়ে, কি বলো? কারণ চিকেন কিন্তু কষানোতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়, তারপর একটু জল দিয়ে দিতে হয় আর কি। তো দেখো কিছু বাসন ছিল সিঙ্কে, আর আমি রান্না করতে করতে একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম, তো খিদে পেয়েছিল, ওই জন্য ছাতুর শরবত খেয়ে নিলাম। আর এদিকে কিছু বাসন ছিল, সেইগুলোকে এক এক করে মেজে নিচ্ছি, কারণ ওই সিঙ্কে একারই বাসন আমার একটুও ভালো লাগে না। তাই আমি কি বলো তো, একার সংসার তো, তাই আমার নিজের সুবিধা মতন আমি কাজ করি, আমার মনে হয় এইভাবে কাজ করলে আমার সুবিধাও হয়। তাই রান্না করতে করতেই আমি একটা দুটো করে বাসন নামলেই আমি মেজে ফেলি। আজকে চিকেন রান্নাটা দারুণ হয়েছিল। সেই যখন পুরনো বাড়িতে থাকতাম না, যেভাবে রান্নাটা করতাম ঠিক সেইভাবে আজকে রান্না করেছিলাম। তো এইদিকে কিছু মানে শাড়ি রয়েছে, তোমাদের এই যে ডান দিকে দেখিয়ে দিলাম ঘরে, ওইগুলো হচ্ছে সুতির মলমলগুলো রয়েছে। আসলে ওই যে বললাম কালকে অর্ডার হয়েছে, ওইগুলো আজকে বেরিয়ে যাবে। আর ঘর সমস্ত বারান্দা দিয়ে সমস্তটাই আমার বর মুছে দিয়ে গেল, ও গেল হচ্ছে স্নান করতে, আর আমি ওইদিকে স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, অবশ্যই গাড়ি রয়েছে, সাইকেল রয়েছে, গাড়ি বলতে বাইক, কি বলো তো, মানে বাইক কথাটা তো মুখে বলি, কিন্তু এক এক সময় গাড়ি কথাটাও বেরিয়ে যায়। হয়তো অনেকে বলবে বাইক কি গাড়ি, এই কমেন্ট না আমার কাছে প্রচুর আসে। যাই হোক, বললাম বাইক আর সাইকেল, তো এই দুটোকে তো পুজো দিতে হবে। আগে তো সাইকেল পুজো দিতাম, আর এই 2 বছর ধরে আমি বাইকটাকেও পুজো দিচ্ছি, নিজেই করি, কোনো ঠাকুরমশাইকে দিয়ে না। তো এখন চুলটাকে আঁচড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ পেছন দিকটা কিন্তু বেশ ভালোই লাগছে, খুব যে ছোট লাগছে তা না, হয়তো সামনে থেকে লেয়ারটা দেখলে মনে হয় অনেক ছোট। যাই হোক, এই চুলটা হয়ে না আমার ভীষণ ক্যারি করতেও পাচ্ছি, তাছাড়া আমি শ্যাম্পুটাও ঠিকঠাক মতন করে নিতে পারি। সাইকেলটাই আমাদের জীবনের প্রথম, তাই সাইকেলকে আগে পুজো দিই, তারপর বাইক এসেছে, তারপর আমি কিন্তু বাইককে তেল সিঁদুর দিই। ওই যে বললাম কোনো ঠাকুরমশাইকে দিয়ে কোনো বছরই পুজো করাইনি, নিজের মতন করেই আমি তেল সিঁদুর দিয়ে ধূপ দেখিয়ে পুজোটা করে নিই। ঘরে চলে এসেছি, আর দেখো কতগুলো শাড়ি দেখতেই পাচ্ছ, এই সমস্ত শাড়িগুলোই কিন্তু আজকে ডিসপ্যাচ করা হবে। প্রায় এখানে 20-22টা মতন সুতির মলমল রয়েছে, আর ভীষণ দারুণ কোয়ালিটি, তোমরা তো নিয়েছো জানোই। এদিকে এখন বাবার হচ্ছে ছেলের দুষ্টু চলছে, দুষ্টু চলছে। খেতে দেবো তো তোমাকে দিই, তারপর আমি ওর কাছে থাকি, তারপর আবার আমি খাবো, এক এক করে খেতে হবে। আর সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে গো, এ আর কমবে না, মানে সেই আকাশ ফুটো হয়ে যাওয়ার মতন সারাদিন বৃষ্টি হচ্ছে। আমাদের এই যে ড্রেনটার জলটা অনেকটা কমে গেছিল, ড্রেনটার জলটা দেখে আবার বেড়ে গেছে, কি অবস্থা। ওই দেখো দেখো কি হচ্ছে,
ওর সাথে এখন এইগুলো করতে হবে, তাহলে ও খুব আনন্দ পাবে। আবার বন্ধ করে দিলে চিৎকার করতে থাকবে। আজকে একদম সিম্পল রান্না, চিকেন কষা আর রয়েছে পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মুড়ো দিয়ে। আজকে চিকেনটা যে কি ভালো খেতে হয়েছিল কি বলবো। তবে আমার বরের রিয়াকশানটা যখন দেখলাম তখন মাথাটা টং করে গরম হয়ে গেল। কেন সেটা তো তোমাদের বলছি। আজকে আমি তোমাদের কাছে একটা কথা বলছি। আমার বর খাওয়া দাওয়া করে আসলো, আমি ছেলেকে দিকে ঘুম পাড়াচ্ছি, ও ঘুমিয়ে পড়েছে অলরেডি। তবে আমার বর খেয়ে এসে বলছে কি যে ও অনেকদিন পর একটু ভালো করে খেলাম। আমি বললাম কি গো ভালো হয়েছে রান্নাটা? আজ চিকেন করেছি আর পুঁই শাকের তরকারি করেছি আর ইলিশ মাছের মুড়ো দিয়ে। ও তখন বলছে কি ভালো হয়েছে, মানে এরম ভাবে ঠিক বললো। তখন আমি বললাম কি ও আচ্ছা, যখন একটু ভালো হয় তখন এইভাবে বলতে হয় ভালো হয়েছে। আর যখন খারাপ হয়, মানে খারাপ বলতে কি ওর কাছে তখন মনে হয় খারাপ, আমার কাছে না। তখন বলে কি কি রান্না করেছো, মশলাটা ঠিকঠাক দিয়েছিলে তো? গরম মশলা দিয়েছিলে? মনে হচ্ছে গরম মশলাটা দাওনি। আচ্ছা এরকম হলো কেন স্বাদটা? সেই যে খেতাম কি সুন্দর রান্না করতে, বলা যাবে না, খারাপ হলে তখন গলার লেভেলটা এইখানে থাকে। ওই যে রান্না করেছিলে কি সুন্দর হয়েছিল, আজ রান্নাটা এরকম হলো কেন? আর যখন ভালো হয় তখন বলবে কি হয়েছে। এরকমই হয়, যতই ভালো করে দাও না কেন এদের আর পোষায় আনে। আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তো আমার বরের বন্ধুর বাড়িতে পুজো হয়েছে, তো সেখানেই গেছিলাম আর কি। অ্যাকচুয়ালি আমার বরের বন্ধু হয় আর বন্ধুর বউ হয় হচ্ছে আমার বান্ধবী। তো দেখো কত কিছু দিয়েছে, মানে ফল প্রসাদ ছিল আর তার সাথে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে খিচুড়ি। পুজো আচ্ছার দিন একটু খিচুড়ি প্রসাদ না খেলে ভালো লাগে বলো তো? তো এই ছিল হচ্ছে আজকের বিশ্বকর্মা পুজোর প্রসাদ। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমরা এখন বসে বসে গল্প করছি, পাপার সাথে খেলা করছি। আর আমার পাপা এখন কিছুতেই নিচে বসবে না, শোবে না। এখন উনি এইভাবে গায়ের ওপর উঠে এই যে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, দেখো দেখেছো? এইভাবে ও এখন দাঁড়িয়ে থাকবে, এই কাজ হয়েছে। ওকে এখন এইভাবে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, মানে ও দাঁড়িয়ে থাকবে আমি বসে থাকবো। গায়ের ওপর উঠে এইভাবে চড়াও হয় জানো না। বলি কি যে পেছনে স্টিলটা রয়েছে লাগবে না বলো? ও এইভাবেই উঠতে যাবে। আর আমি এখানটা হেলান না দিয়ে বসতে পারি না, মানে সোজা ভাবে যে বসবো ওকে নিয়ে মাজায় লাগে। দেখো তাহলে দেখেছো কি অবস্থা। ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু যে কটা বেডশিট ছিল সে কটা বেডশিট হচ্ছে কি বলবো, ফটো ছাড়তে না ছাড়তেই বেরিয়ে গেছে বেডশিট গুলো। এই জন্য আমি আর লাইভে আসতে পারলাম না গো। কালকে যদি আবার কিছু শাড়ি ঢুকবে হয়তো, সেই শাড়িগুলো যদি ঢোকে কালকে আবার দেখি লাইভে আসতে পারি কিনা। কারণ আমার মেন কাজ হচ্ছে আমার সেল হওয়া নিয়ে। সেলটা যদি হয়ে যায় তাহলে আমি কি করি বলো তো? চলো বসে থাকি, রান্না তো নেই এখন, ছেলের সাথে এইভাবে এখন চলতে হবে। রাতে রান্না করে রাখা রয়েছে, মাংস ভাত সবই রয়েছে। দেখো 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 কি করতে চাই ও। ঘুমালে একটা 3.5 ঘন্টা, আর কত ঘুমাবে? না ঠিক আছে ঘুমিয়েছে, আমি সেটা বলছি না, কিন্তু এইগুলো কি? দেখো দেখেছো, এই সব করো তাহলে খুব খুশি হয় আমার ছেলে। হ্যাঁ টামি টামি করতে ভালোবাসে, রোল অন করতে ভালোবাসে। হ্যাঁ ওর বাবা এই যে ইনি আর এই যে ছেলে, দেখেছো মুখ দিয়ে তো একদম লাল ঝোল বেরিয়ে যাচ্ছে। লাল ঝোল বেরিয়ে যাচ্ছে সেই করতে গিয়ে। আর করতে হবে না, ছেড়ে দাও, আর করতে হবে না। ও নিজে নিজে, ও বাবা নিজে নিজে করতে চাচ্ছে। নাও নাও নাও, করো 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 করো। খুব এনজয় করে জানো তো এই জিনিসটা, খুব ভাবে। বাবা বাবাই তুমি কি করছো? তুমি রোল অন করছো? আচ্ছা ঠিক আছে রোল অন করো। হ্যাঁ হ্যাঁ করো করো করো। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কেমন? রান্না বান্না তো রয়েছে রাতে, শুধু একটু গরম করতে হবে ব্যাস। কিছু কাজও রয়েছে, ফোনের প্রচুর স্টোরেজ ফুল হয়ে আছে, ভিডিওগুলোকে এডিট করে কাজ কমপ্লিট করতে হবে, তাই না বাবা? তোমরা এই করো আর আমি কাজ করি। চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই। ওই দেখো আবার করতে হবে, দেখেছো?